এইবার সারাইয়া গেলে সহ্যের মাত্রা, মস্তকে মাখাইয়া দিব কালো আলকাত্রা। চুপ যা ভণ্ড, হইবি খণ্ড খণ্ড, যদি হস রাজকুমার আমি তোরে করব সুরমার। সাবধান সাবধান, এইবার সারাইয়া গেলে সহ্যের মাত্রা, সমস্ত শরীরে মাখাইয়া দিব কালো আলকাত্রা। ওরে ও এনায়েত খবিশ ভাই, তোর মতো আর রাবিশ নাই। ইচ্ছা করে তোরে শূন্যে তুলি সুইরা মারি জোরে, কিন্তু সেইটা করব না, সুইয়াও তোরে ধরব না। আজকা তোরে করে দিলাম মাপ। ওই যে দেখ আসিছেন মোদের বাপ। মেলা দিন ধরে নুরের কোনো খবর নাই, তুমি জানো কিছু? নুরু ভালো আছে, ভালো ব্যবসা করতেছে। ব্যবসার কামে হয়তো কোথাও আটকে গেছে, তাই আসতে পারতেছে না। তুমি চিন্তা করো না। ভালো ব্যবসাটা কি এটাই জানতে চাইছিলাম। ও তো আমার কিছু কয় না, খালি কয় পট সিক্রেট, বলা যাইব না। কি পট সিক্রেট? আরেকবার কও, কলজারা জুড়াইনি, কও কও। পট সিক্রেট। তুমি এটা আস্ত বেকুব, তোমার লোকে কথা কও এটা বোকামি। কান্দো কান্দো, মায়া মানুষ মাঝে মাঝে কানলে পরিবেশটা ভালো থাকে। কানলাম না। আচ্ছা কান্দো না, আয়া এখানে শুয়ে থাকো। শুনো না। আচ্ছা শুইও না, যা ইচ্ছা তাই করো। তুমি একদম কথা কইবা না, তোমার কথা শুনলে আমার গায়ে জ্বালা ধরে। আগে কইবা না, তাহলে তো আগেই কথা কও বন্ধ করে রাখতাম। জনাবের মনটা মনে হয় একটু খারাপ। যে খুবই খারাপ। আমরা আমার ওস্তাদের কথা বলছিলাম না, আমার সে ওস্তাদ আর বাঁচি নাই, মরে গেছে। ওস্তাদ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা ওস্তাদের নামটা যেন কি ছিল? আমার ওস্তাদের কথা আমি বহুতবার আপনারা বলছি, আপনি মনে করতে পারতেছেন না। সিদ্দিক সাপুরিয়া, কামরূপ কামাখ্যা পর্যন্ত যার যাতায়াত ছিল। ও কামরূপ কামাখ্যা, সিদ্দিক সাপুরিয়া। জি জি, মনে পড়ছে মনে পড়ছে মনে পড়ছে। আমার সেই ওস্তাদ আমার এতিম করে দিয়ে চলে গেছে। আমরা দুইজন এক লগে কত সাপের খেলা দেখাইছি, আরে আর সেই সাপের কামড়ে আমার ওস্তাদ মরে গেল। আহারে কি দুঃখের কথা। ভাইজান ভাইজান, আমি আপনারে পুরা একদম পুরাই 2 লাখ টাকাই দিব, আপনার শুধু আমার সময়টা একটু বাড়াই দেন। মানে আমি খুব বিপদে আছি তো, জীবনটারে বহু কষ্টের সৃষ্টে আমি একটু গোছায় আনছিলাম আর কি। হঠাৎ করে ওস্তাদ মারা যাওয়ার পর মানে ডাকাইতের মতো সব কিছু কেরম জানি উল্টা পাল্টা হয়ে গেল। আমি শুধু একটু সময়টা চাইতেছি আপনার কাছে, একটু বাড়াই দেন। আমি খোদার কসম একদম আল্লাহর নাম নিয়ে কইতেছি, বুঝছেন নি? আপনি একটু বাড়াই দেন সময়টা, আমি পুরা 2 লাখ টাকা দেবো, 1 টাকা কম দিতাম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা আপনি এই যে 11,500 টাকা দিলেন, এইটা কি হিসেবে? বাইরে আমার একটা মাটির ব্যাংক আছিল, সেই ব্যাংকে আমি টাকা জমাইতাম, আর কোনো উপায়ন্তর না দেখা মাটির ব্যাংকটা ভাঙিয়ে ফেলাইছি। ব্যাংকে মাত্র 11,500 টাকা ছিল? হ্যাঁ ভাই। আপনার কাছে আর কোনো টাকা নাই? এক কানা কড়িও আর নেই। দুর্মিয়া, আপনি মানুষ নি কোনো। এই লন 1,500 টাকা, এটা আপনার কাছে রাখেন। আমার টাকার দরকার নেই। আছে আছে, দরকার আছে, টুকটাক পকেট খরচের দরকার আছে না? এখন কই যান? বাড়ি যাই। বাড়ি কই? আমার বাড়ির কথা আপনি ভুলে গেছেন? আমার বাড়ি তো ভবানীগঞ্জ। ও না না, ভবানীগঞ্জ মনে আছে। আসলে ওই আপনার ওস্তাদের মৃত্যুর সংবাদ শুনি সব কেমন উলটপালট হয়ে গেছে। আপনি দেখি আজকেও আমার ভাষায় কথা বলতেছেন। রাজকুমার যদি এই ভাষায় কথা বলে তাহলে তো মানে শুনতে একেবারে কিরম কিরম লাগে যান। না, ওই আজিকে একটু আপনার মতো করিয়া কথা কহিলাম আর কি। নেন এখন এই 1.5 সহস্রাধিক টাকা নিয়ে আপনি বাড়িতে যান। বাইরে আমার পকেট মানির দরকার নাই, আপনি কাছে রাখেন। আপনি খালি কেবল আমারে ওই টাইমটা একটু বাড়াই দিন। হ্যাঁ, টাকা দেওয়ার টাইমটা বাড়াই দিন।
ভাইজান জমিটা আমার খুব দরকার, জমিটা না পাইলে আমি কিন্তু একদম একদম মাঠে মারা যাবো। আপনার বাড়ি তো ভবানীগঞ্জে না? জি। বাজারের কোন পাশে? মাছ বাজারটা আছে না দক্ষিণে যে মসজিদ, মসজিদের পাশের বাড়িটাই আমার। ও ঠিক আছে, তাহলে আপনার আর কষ্ট করি আমার এই বাড়ির দিকে আসার দরকার নাই। আমি এখন টাইম টু টাইম আপনার বাড়িতে গিয়ে খবর নেব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন এই 1,500 টাকা রাখেন। আমার টাকার লাগবো না, আমার টাকার দরকার নাই। টাকার দরকার আছে, আপনি বাড়ি যাইতেছেন, টাকার দরকার আছে। শোনেন, আমি রাজকুমার, আমার শরীরে রাজ রক্ত প্রবাহমান। এই 1.5 সহস্র টাকার হিসাব আমার সাজে না। লন ধরেন, এটা মানায় না, রাখেন। ভাইজান আপনি তো অনেক অনেক বড় মানুষ, এই বিগ 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 ওপেন হার্ট ম্যান। আমার লাইফে আপনার মতো মানুষ দেখিনি আমি। তাইলে আপনার আর এখন থেকে এদিকে আসিবার দরকার নাই। সময়ে সময় আমি আপনার খবরাখবর লইব। আমার জমিনটা? রাজকুমার একবার যারা যেই কথা দেয় সেই কথা তুলিয়া লয় না। আপনারে কথা দিয়েছি, জমি আপনার, টাকাটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিবেন। বাইরে আপনি মানুষ না, আপনি ফেরেশতা। না না ফেরেশতা না, ফেরেশতার থেকেও যদি বড় কিছু থেকে থাকে আপনি সেটা। আমি আমার জীবনে আমার মনে হয় কোনো এক সোয়াবের কাজ করছি যে এই জন্য আপনার লোক আমার পরিচয় হয়েছে, নাইলে কেমনে আপনার সাক্ষাৎ আমি পাইলাম? আপনি অনেক অনেক বড় মানুষ রে ভাই, অনেক বড় মানুষ। দূর আমার আজ কি হয়েছে সব কিছু আবলা চলে লাগে গেছে বুঝছেন। সে কখন থেকে আমি আপনারা শুধু বাই বাই করে যাইতেছি, এটা ঠিক হয় নাই ভাই। দূর আবারও ভাই, আপনি বেয়াদবি নেন নাই তো? আজি হইতে আপনি আমারে ভাই বলিয়া ডাকিবেন। আপনারে আমার ভালো লাগিছে। ভাইজান আপনি কিছু মনে নেন না, আমি আপনার বুকের লোক, আমার বুকটা একটু মিলাই, অনুমতি দেন। আপনার মতো মানুষ আমি জন্মে দেখিনি। আপনি আপনি আমার মার পেটে বাড়িছে তো অনেক বড়, অনেক অনেক বড়। আপনি এখন যান, আপনার কান্না দেখি আমারও কান্না চলিয়ে আসতেছে। তাহলে আমি যাই। হ্যাঁ, যাওয়ার আগে ওই জমিনটা একবার দেখে যাই। কিন্তু আমি তো এখন ওইদিকে। এটা কি বলেন? আপনার যাইতে হবে কেন? আপনি বসেন, আপনি আরাম করেন, আমি যাইতেছি। কিন্তু ভাই সাহেব, এই বিষয়ে কাহারও সহিত, এমনকি আমার ওই যমজ ভ্রাতার সহিত কোনো আলাপ আলোচনা। তবা আমি এই বিষয়ে কারোর সঙ্গে কখনো কোনো আলোচনা করব না। আপনি বলেছেন না? ঠিক আছে, তাহলে আপনি। আমি আসি। যান। আসি। এইটা কি করেন? এইটা কি করেন? আপনি তো আমার বুকের মানুষ, বুকের মানুষ, বুকের মানুষ। আপনি তো আমার কাছে মানুষ না, আপনি ফেরেশতা। ফেরেশতা, শুধু ফেরেশতা না, ফেরেশতা চাইতে অনেক বড় আপনি। আমি আসি। জি। এই কি করে? এই ব্যাগ, এই
জনাব নুরুল হুদা সাহেব, কে? জনাব জনাব আমি রাজকুমার এনায়েত। তুই আমার সামনে থেকে চলে যা, ভাগ ভাগ। জনাব তুই তো করেছেন কেন জনাব? জনাব আমি একজন রাজ পরিবারের ছেলে রাজকুমার জনাব। তুই হইছস রাজকুমার নামের কলঙ্ক, বুঝছস? জনাব কি কহিছেন জনাব? জনাব এই জমিন লইয়া কি জনাব আপনার নিকট কেহ কোনো উল্টাপাল্টা কথা বলিয়াছে? জনাব এই জমিন আমাদের নিজস্ব রাজপরিবারের জমিন। আপনাকে যদি কেহ কিছু বলিয়া থাকে তাহলে বুঝিতে হইবে জনাব তাহার কোনো কুমতলব আছে। আরে মেত্তক চুপ কর, বন্ড কোথাকার। এখানে এসে জমি নিয়ে আমার লগে গল্প করতে না? এটা গল্প করেছে আমার লগে নাকি? হ্যাঁ, তোর ভাই কত বড় ফেরেশতার মতো একজন মানুষ। আরে আর তার ভাই হইয়া তুই হইছিস একটা ভণ্ড, বদমাইশ, প্রতারক, ফালতু। চেহারা মিল আছে বলে আমার কাছে আইসস এই জমির টাকা উদ্ধার করতে না? হ্যাঁ, কি কহিছেন জনাব? হায় আল্লাহ, তাহা হইলে কি আমার ভ্রাতা আপনার নিকট আমার কথা বলিয়া টাকা লইয়াছে? কত টাকা লইয়াছে জনাব? তোরে এখন আমি এমন সোবার দিমু, বুঝছস? একেবারে গাল ফাটালাম, বুঝছস? জনাব আমার ওই ভাই একটা নালায়েক, নাফরমান, নাবুজ। তুই না লায়েক, তুই না বুঝ, তুই না ফরমান। জনাব কি কইছেন জনাব? জনাব আপনি ভুল করিছেন। তুই ভুল করছস। জনাব আমার কথা শুনেন। তুই শুন, তুই শুন। জনাব আবার মৃত্যু কোথায়? জনাব আসসালামু আলাইকুম জনাব। ওয়ালাইকুম আসসালাম। আমার এই জমিতে তোমার এত ঘন ঘন যাতায়াতের উদ্দেশ্য কি? না জনাব, কোনোই উদ্দেশ্য নাই। তোমারে আমি এই জমিতে পা দিতে নিষেধ করেছিলাম। জি জনাব, করেছিলেন, আমার মনে আছে। তাই মনে থাকলে আবার আইসোগা। তোমার উপর যে বহুত আগে মেজাজ বিলা হইয়া আছে, এইটা কি তুমি জানো? জনাব অপরাধ মার্জনা করিবেন। আমার উপরে আপনার মেজাজ বিলা হইবার হেতুটা কি জনাব? হেতুটা হইল তুমি হইলে একটা রাজার বাচ্চা রাজকুমার। জনাব একজন রাজবংশের মানুষকে নিয়ে এইরকম ঠাট্টা মস্করা করা ঠিক নহে জনাব। জনাব আপনি হয়তো জানেন না, আমাদের পূর্বপুরুষ ইরাকের নজাফ শহর হইতে আফগানিস্তানের কাবুল শহর হইয়া সম্রাট বাবরের সহিত এই দেশে আগমন করিয়াছিল। আমাদের রাজবংশের স্বয়ং দিল্লীশ্বর তোমাকে অধীনশ্বর বানাইছে। এখন তো আর সেইটা নাই। এখন তো তোমরা একটা ফকিন্নি। এইসব বংবাজি ছাড়ো, ঠিকঠাক পথে চলো। জনাব ইহার পরে আপনার সহিত আর কোনো কথা কহিবার আবশ্যকতা নাই। আমি চলিলাম জনাব। কোথায় চলিলা মর্দ? জনাব কর্ম আছে, হাতটা ছাড়েন জনাব। তোমার যে এই খোলসের ভিতরে যে একটা বাটপা লুকাইয়া আছে, এইটা কি তুমি জানো? জনাব কি কইছেন? তুমি যে এই বেশস উদ্ভিদের নামে পথে প্রান্তরে ঘুরিয়া এই গরিব মানুষেরে, মূর্খ মানুষেরে এই সব লতা পাতা খাওয়াইয়া পেটে রোগ বালাই তৈরি হয়, তাতে ডায়রিয়া, আমাশা ইত্যাদি হইয়া শেষ পর্যন্ত লোকগুলা মারা যায়। এই অসহায় মানুষের ভণ্ডামির নামে এই ফকিন্নিগিরি চালাইতে আছো, এর কারণটা কি? জনাব আপনি মিথ্যা কইছেন। আমি মিথ্যা কইয়াছি? তাহলে তোমার এই খোলসের ভিতর কি রাখিয়াছো? হ্যাঁ, আমি তো দাদু তোমার এমন একটা কঠিন থেকে কঠিন শাস্তি দিতে চাই। জনাব তুমি কি মাথা পাতিয়া না? ওসদ ওসদ আমি এটা চেষ্টা বাক্সে
উস্তাদ হ্যাঁ আপনি কি আমার অনুমান করে একটা কথা কইতে পারেননি? বলো বলো। এই আমাদের কবিরাজখানা স্টার্ট করতে আর কতদিন লাগতে পারে? সেইটা তো ধরো তোমার টাকার উপর নির্ভর করতেছে। ক্যাশ টাকা তো লাগবে অনেক, মিনিমাম লাখখানেক। আমাদের তো ইনকাম খারাপ হইতেছে। এই হাটে ইনকাম হলো 2,500 টাকা। আমার তো মনে হচ্ছে উস্তাদ এই ট্যুরে 1020 টাকা ইনকাম হয়ে যাবে। আয় যেরকম ব্যয় তো সেরকম নুরুল হুদা। না উস্তাদ, এখন থেকে ব্যয় কমাইতে হবে উস্তাদ, তাহলে আমরা তাড়াতাড়ি কবিরাজখানা স্টার্ট করতে পারবো ইনশাল্লাহ। বলো কি এমন কাম করো যে এর মধ্যে একেবারে বালা বানাই ফেললাম? সেপু, তুমি শুধু একটা কথা মনে রাখবা, তোমার এই নুরুল হুদা কখনো কোনোদিন কোনো সময়ে কোনো অন্যায় কাজ করতে পারে না, তারে দিয়ে কখনো কোনো অন্যায় কাজ হবে না। সে বলেছিল তার একটা বড় পুকুরওয়ালা একটা বাড়ি হবে, হ্যাঁ বলেছিল না? একটা সোশ্যাল টিনের ঘর হবে, একটা নতুন ডিজাইনের হুন্ডা, তারপর সে বিবাহ করবে, বলেছিল না? আগামী 1 বছরের মধ্যে ইনশাআল্লাহ সব কিছু ব্যবস্থা হবে। নুরুল হুদা ফেলিউর হইতে পারে না, সাকসেস ইজ মাস্ট। তুমি খালি ভাবি আমার জন্য একটু দোয়া করবে, মানে খাস দিলে আমার জন্য একটু স্পেশালি দোয়া করবে আর কি। হ্যাঁ, আর আগামীবার আসার সময় কি কি লাগবে আমারে বলে দাও। এই সোনো, পাউডার, লিপস্টিক, কাপড় চোপড় যা লাগে একটা লিস্টি করো, লিস্টিটা আমার হাতে ধরাই দিবা, আমি লিস্টি রোজে লয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমার বাসে। তুমি কাঁদতেছো কেন? এই ভাবি, এই আরে কাঁদো কেন? কাঁদো কেন? চোখের পানি মাসো, চোখ মাসো, চোখ মাসো, কাঁদবা না, খবরদার কাঁদবা না। কাঁদানোর দিন শেষ, আমও কাঁদানোর দিন শেষ, সামনে শুধু সুদিন। সুদিন আমগো দিকে আগে আসতেছে ইনশাআল্লাহ। হরকাতুল, ও হে কাশেম বিন হরকাতুল, তুমি কোথায় আছো? বাহির হইয়া আইসো। হরকাতুল, ওই কি হইছে? ভাদ্র মাসের কুত্তার মতো চিল্লাইতেছিস কেন? তুমি নুরুল হুদা সাহেবের নিকট হইতে যত যত টাকা লইয়াছো তত তত টাকা আগে ফেরত দাও, তৎপরে অন্য কথা। নুরুল হুদাটাকে নাটক করিবা না। তুমি নুরুল হুদা সাহেবের কাছে আমার রূপ ধরিয়া টাকা লইয়াছো। ও, তুই কি ওই নুরুল হুদা সাহেবের কাছে টাকা পয়সা পাস নাকি? যত যত টাকা লইয়াছো আগে তত তত টাকা ফেরত দাও। আরে আমি নুরুল হুদা নামের কাউরে চিনি না, কি এর টাকা নেমু? মিথ্যা বলিবা না হরকাতুল, সত্য কইতেছি সত্য। নুরুল হুদা আমারে স্পষ্ট বলিছে। কি বলিছে? বলিছে তাহার নিকট হইতে তুমি হাজার হাজার টাকা আত্মসাৎ করিয়াছো আমার নামে। কি কইছে? হাজার হাজার টাকা আত্মসাৎ করছি? তুই যদি তার কাছে লাখ লাখ টাকা পাস তাইলেই না সে হাজার হাজার টাকা দিবে। কত টাকা পাস ক? হরকাতুল, তুমি নুরুল হুদা সাহেবের কাছ হইতে যত যত টাকা নিয়েছো তত তত টাকা আমাকে ফেরত দাও, তৎপরে তোমার সঙ্গে অন্য কথা। দূর বেড়া, তোর নুরুল হুদাকে আমি জীবনে ওই নাম শুনি নাই। আবারও মিথ্যা বলিতেছ হরকাতুল। এই এনায়েত, এরকম ফাও পেশাল পিটবি না। আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাইতেছে, আর আমার একবার মেজাজ খারাপ হয়ে গেলে কি হয় সেটা তো তুই ভালোই করে জানোস। আজি আমারও মেজাজ খারাপ হইবে। দ্রুত কহ, আমার রূপ ধরিয়া কেন নুরুল হুদা সাহেবের কাছ হইতে টাকা আনিয়াছো? কত টাকা আনিয়াছো? এই তুই নিজে টাউট বলে কি দুনিয়ার সবাই টাউট মনে করস? হরকাতুল, আবারও কইতেছি করিস না ভুল। এইটা হইল আমার মিয়া ভাই এনায়েতের টাকা, আর এইটা হইল মিয়া ভাই হরকাতুলের টাকা। কিন্তু এখন এই টাকা আমার, এই টাকা এখন
মমতা মুহির টাকা। কহিতেছি আমার অর্থ ফেরত দাও। মাথায় সিট আসেনি কোন? এখনো কহিতেছি হরকাতুল, এনায়েত করিস না ভুল, যদি করস ভুল পড়বে মাথার চুল। ওরে ভণ্ড হইবি খণ্ড খণ্ড। হরকাতুল ফেরত দাও অর্থ, সৃষ্টি করিবা না অনর্থ। যদি করো গন্ডগোল হইবে তোমার মস্ত ভুল। হরকাতুল। এনায়েত এখন আমি আনতে চাই না বেত, তোমায় যদি করি বেত্রাঘাত 3 দিন তোমার মুখে উঠিবে না ভাত। পড়িয়া থাকবা বিছানায় পরাণ হইবে যায় যায়। হরকাতুল করিস না ভুল, রাজবাটির মানুষ হইয়া কেমনে হইলি প্রতারক। আপন ভাইয়ের নামে করলি ঠক, এই শাস্তি তোর পাইতে হবে, নির্বাসনে যাইতে হবে। বেত্রাঘাত তোর খাইতে হবে, দৌড়ের চোটে ধাইতে হবে, আবার ফিরা আইতে হবে। ক্ষমা তোর চাইতে হবে, মাছ দরিয়ায় নাইতে হবে, নির্বাসনে যাইতে হবে। আমারে দিবে নির্বাসন, তুই বসবি সিংহাসন, তার আগে তোরে ঝাইরা মাথা করিয়া নাইরা, সেইখানে দিব গোবর ল্যাপ, তোরে বানাবো দুনিয়ার ম্যাপ। সাবধান, আর কোনো কথা নয়, যদি থাকে মনে ভয় তাহলে ফিরিয়ে দাও আমার অর্থ সমুদয়। হয় হয় হয়, অত সোজা নয়। দেখিতে চাহিস না তুই কঠিন আর সোজা, নির্বাসনেও হইবে তাহলে গরু খোঁজা। তারপর শাস্তি হইবে শুরু, কাব্যি দুরু দুরু। রাজকুমার হইয়াও করিস এহেন কাজ, নাহি কোনো মান অপমান ভয়, নাহি শরম লাজ। আমি রাজকুমার না, কিন্তু তুই যদি হইস রাজকুমার আমি তোরে করব সুরমার। সাবধান, এইবার সারাইয়া গেলে সহ্যের মাত্রা, মস্তকে মাখাইয়া দিব কালো আলকাত্রা। চুপ যা ভণ্ড হইবি খণ্ড খণ্ড, যদি হস রাজকুমার আমি তোরে করব সুরমার। সাবধান সাবধান, এইবার সারাইয়া গেলে সহ্যের মাত্রা, সমস্ত শরীরে মাখাইয়া দিব কালো আলকাত্রা। ওরে ও এনায়েত খবিস ভাই, তোর মতো আর রাবিশ নাই। ইচ্ছা করে তোরে শূন্যে তুলি সুইরা মারি জোরে, কিন্তু সেইটা করব না, সুইয়াও তোরে ধরব না। আজকা তোরে করে দিলাম মাপ। ওই যে দেখ আসিছেন মোদের বাপ। আসসালামু আলাইকুম পিতাজি। এই বৈকালিক সময়ে তোমাদের 2 ভ্রাতার চিক্কর এই বাড়িতে ভালো লাগিতেছে না। তোমাদের কি হইয়াছে? প্রিয় ভ্রাতা, এনায়েত কি সব উল্টা পাল্টা বলিতেছে, মনে হয় উহাকে ভূতে আসর করিয়াছে। এনায়েত, বৈকালিক সময়ে বাড়িতে নিচু ঘরের লোকেরা ঝগড়ায় নিমজ্জিত হয়। এইটা তো রাজবাটি, তোমরা রাজবংশের সন্তান। জি জি পিতাজি, কিন্তু এনায়েত যদি সেইটা যদি বা না বোঝে। একটা কথা মনে রাখবা, তুমি কোন পরিবারের সন্তান, কোন বংশে তোমার জন্ম। তোমার পিতার পিতামহ, তার পিতার পিতামহ কোথা হইতে আসিয়াছেন, কেন আসিয়াছেন, কখন আসিয়াছেন। তাহারও পূর্বপুরুষেরা এই দেশে কখন কোথা হইতে আগমন নির্গমন এবং বহির্গমন করিয়াছেন, তাহা মনে রাখিতে হইবে হরকাতুল। জি পিতাজি, আমি তো মনে রাখি, কিন্তু এনায়েত মাঝে মাঝে সকল কিছু উল্টাপাল্টা করিয়া ফেলে। মনে রাখবা, রাজবংশের কোনো কিছু কখনো কেউ উল্টাপাল্টা করিতে পারে না। জি পিতাজি, জি মনে রাখি। তোমার পূর্বপুরুষেরা একদা বাবুরের সহিত আফগানিস্তান হইতে এই দেশে আগমন করিয়াছিল, এইটা অন্তত তোমাদের মনে রাখা উচিত। জি পিতাজি, জি মনে রাখবা। রক্তের কথা, বংশের কথা সর্বক্ষণ মনে রাখিয়া চলিবা। মনে রাখবা, বাট পারি করিয়া কাহারও নিকট হইতে টাকা লইবা না, তাহা হইলে ধরা পড়িলে কিন্তু জামিন নাই হইয়া যাইবা। মনে রাখবা, মনে রাখিয়া চলিবা।